তো আজকে দেখাবো কিভাবে বিএসএনএল এ আমরা পোর্ট করি কাস্টমারের। প্রথমে বিএসএনএল ই-ক্যাফ অ্যাপটা ওপেন করে এমএনপি অপশানে যাব, তারপরে কাস্টমারের মোবাইল নাম্বার দেব। মোবাইল নাম্বারটা কিন্তু দেওয়ার সময় ভালো করে মিলিয়ে নিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা কাস্টমারের ইউনিক পোর্ট কোডটা দেব। কাস্টমার যে অপারেটর থেকে বিএসএনএল এ আসছে, তো এক্ষেত্রে এটা এয়ারটেল ছিল, এয়ারটেল থেকে বিএসএনএল এ। তো এখানে এয়ারটেলের পোর্ট কোডটা আমরা বসিয়ে নিলাম, ইউপিসি কোডটা যেটা এয়ারটেল থেকে এসছে কাস্টমারের। ওটা দেওয়ার পর কিন্তু আমরা পোর্ট কোডটা কতদিন ভ্যালিড সেই তারিখটা সিলেক্ট করে নেব। তারপরে আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পর আমাদের কিন্তু একটা ব্ল্যাঙ্ক সিমের লাস্ট 5টা ডিজিট দিয়ে আমাদের এগোতে হবে, এবং তার আগে আমরা কাস্টমারের কেওয়াইসিটাও করব। আগে আমরা সিম কার্ডের লাস্ট 5টা ডিজিট দিয়ে কোন সিম কার্ডটা দিয়ে আমরা পোর্টিংটা করছি সেটা দেব। এখানে সিম কার্ডের লাস্ট 5টা নাম্বার এন্টার করলেই পুরো সিম কার্ডের ডিটেলসটা চলে আসবে, যে কোন সিমটা দিয়ে আমরা এমএনপি করছি। তো সেটা দেওয়ার পর সিম কার্ডের তথ্য এলো, এবং তারপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। করার পর আমরা এখানে পজের কনসেন্ট দেব অ্যাগ্রি করে। তারপর কোন ডিভাইস আমরা বায়োমেট্রিক ইউজ করছি সেটা সিলেক্ট করে আমার আধারটাকে সিলেক্ট করব। তারপর আবার কনসেন্ট দিতে হবে। এবার কাস্টমারের আধার নাম্বার আমরা এখানে টাইপ করব। কাস্টমারের আধার নাম্বার টাইপ করার পর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট আমরা ক্যাপচার করব। আধারের বায়োমেট্রিক তথ্যটা চলে আসবে। অবশ্যই কাস্টমারের বায়োমেট্রিক যেন আনলক থাকে সেটা শিওর করে নেবেন কাস্টমারের থেকে। তো সেটা করার পর ডেটাটা ফেচ হওয়ার পর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর কাস্টমারের আধারের যে তথ্য সেটা আমাদের এখানে চলে আসবে। চলে আসার পর কিন্তু আমরা নেক্সট পেজে যাব অথেন্টিকেট করে, এবং নেক্সট পেজে যাওয়ার পর কাস্টমারের লাইভ ফটো আমরা নেব হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে আমি একটা হোয়াইট পেপার ইউজ করি, এখানে সেটা আমার সুবিধা হয়। তো এখানে কাস্টমারের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবিটা নিয়ে নেব। তারপরে স্টেপে আমরা আবার যাব। কাস্টমারের ছবি নিয়ে নিলাম। কাস্টমারের ছবিটা এখানে চলে এলো। নেক্সট কিন্তু আমরা কাস্টমারের বাবার নাম সেটা এখানে আসেনি, সেটা ফিল আপ করে অ্যাড্রেসের যেগুলো পার্টগুলো আসেনি সেগুলো আমরা ফিল আপ করে নেব। আধার কার্ডে যে অ্যাড্রেস আছে, আধার কার্ডের অ্যাড্রেসটাই আমরা এখানে যেখানে যেখানে আসেনি সেগুলো ফিল আপ করে নেব। বিএসএনএল অ্যাপে অনেক সময় বায়োমেট্রিক করার পর পুরো অ্যাড্রেসটা আসে না, তো সেগুলো ফিল আপ করে কাস্টমারের অল্টারনেট নাম্বার দেব, এবং কাস্টমার কোন অপারেটরের সিম কটা ইউজ করছে সেই কাউন্টটা দেব। এখানে আমি একটা দিয়ে এয়ারটেল ইউজ করছে সেটা দিয়ে দেবো। তো আগে অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাওয়ার পরে আমরা সেই প্রসেসটাই যাব। তো এখানে দেখুন এবার আমরা কাস্টমার কি করে প্রফেশন সেটা দেবো, সেলফ এমপ্লয়েড দিলাম। তো এখানে কাস্টমারের অল্টারনেট মোবাইল নাম্বার আর কাস্টমার কটা সিম ইউজ করছে এখানে আমি একটাই দিলাম, কারণ কাস্টমার একটাই এয়ারটেলের সিম ইউজ করে। তো ওখানে এয়ারটেলে 1 লিখে দিলাম। তারপর কিন্তু আমরা ক্যাফটাকে সাবমিট করব নেক্সট পেজে গিয়ে। তো এখানে কাস্টমারের অল্টারনেট নাম্বারটা আগে দিয়ে নেব। অল্টারনেট নাম্বারটা কিন্তু খুব জরুরি, কেননা কাস্টমারের যদি সিম হারিয়ে যায় পরবর্তী ক্ষেত্রে তখন অল্টারনেট নাম্বারটা কাস্টমারের কাজে লাগে। তো অল্টারনেট নাম্বারটা সঠিকভাবে দেবেন। দেওয়ার পর আরেকবার মিলিয়ে নেবেন
তারপর আমরা কিন্তু নেক্সট পেজে চলে যাব এবং ক্যাপটাকে সাবমিট করব। এফআরসি কিন্তু করব না, শুধুমাত্র ক্যাপটাকেই সাবমিট করব। এখানে আমি এজেন্ট, আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। দেওয়ার পর কিন্তু আমরা ওকেতে প্রেস করে প্রসিড করে ক্যাপটাকে সাবমিট করব। শুধুমাত্র সাবমিট ক্যাপ করব এবং এফআরসি আমরা লাইনটা চালু হওয়ার পর করব। দেখুন এটা আমরা একদম উপরে